আমরা ডুয়ার্সের পথে রওনা হলাম, তাই তো? হ্যাঁ, 5টা বাজে। 5টা বাজে সরসুনা থেকে, শকুন্তলা হাউজিং থেকে আমরা সবাই মিলে রওনা হচ্ছি। হ্যাঁ, তারপরে আবার বাদিকে যাবো। আবার ডান দিকে টুয়ার্ডস চৌরাস্তা। ডান দিকে গেলে আমরা ওল্ড দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড, সোজা গেলে দুর্গাপুর এক্সপ্রেস। এই ডান দিকে টার্ন করলাম আমরা দিল্লি রোডের দিকে। দিকে দেখাচ্ছে মগরা, আর এই মগরার দিকে যাবো। মগরার দিকে যাচ্ছি। দিল্লি রোড এক্ষুনি একটা টোল বুথ বেরোলাম, কিন্তু টোল এখনো ওদের চালু হয়নি। শ্রীরামপুরটা সবে পেরিয়েছি, এখন এগোচ্ছি মগরার দিকে। আবার কিছুটা যাই, তারপরে আবার মগরার পরে দেখা হবে। সামনেই একটা ডাইভার্জন, কোনো কাজ চলছে মনে হচ্ছে, আমাদেরকে ডাইভার্ট করে দিয়েছে। নেক্সট ডেস্টিনেশন মগরা। মগরা ফ্লাইওভারে উঠছি। এর আগের বার ভুল করেছি, ডান দিকেরটা নিয়ে নিয়েছিলাম। ভুল করে কতটা গেলে? হ্যাঁ, প্রায় আবার 1 কিলোমিটার পিছিয়ে গিয়ে আবার কাট করে আসতে হলো আমাকে। এবার প্রপার রাস্তায় যেতে হবে। হ্যাঁ, আমরা এইবারই এর আগের বারেরটায় ওই ডান দিকে নেমে গেছিলাম। আমাকে অ্যাকচুয়ালি যেতে হবে এইটা, তো এবার ঠিকঠাক উঠেছি। এই হলো মানে আপনারা ভুল করুন, ডান দিকে দিয়ে একটুখানি বোঝা যায় না। এবার এটা ঠিকঠাক টার্ন করেছি। ওখান থেকে লেফট টার্ন করতে হবে। মোস্ট প্রবাবলি গজগণ্ড মোড়টা। পরেই শুরু হবে এসটিকে রোড, ওটাকে সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া। এই রাস্তাটা গিয়ে গৌরাঙ্গ সেতু, সেখান থেকে আমরা বিষ্ণু। এই হলো আমরা এসে গেছি। এখান থেকে আমাদের লেফট টার্ন করতে হবে। এবার আমরা এসটিকে রোডে ঢুকছি। এটা বোধহয় গজগণ্ড মোড়। এখান থেকে এই সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড এসটিকে রোডে ঢুকলাম। এখন আমরা ওটাতে ঢুকে এগোচ্ছি। এবার এইটা সোজা রাস্তাটা যাবে। এটা আবার সিঙ্গেল লেন, কিন্তু এটা আবার ডাবল লেনটা শেষ হয়ে গেছে। আপ অ্যান্ড ডাউন আসতে যাচ্ছে গাড়ি, কষাশ্রী চালাতে হবে। এখান থেকে 60 কিলোমিটার প্রায় এখন এইভাবে যেতে। মোটামুটি স্টেট হাইওয়েটা 4 লেনেরই ছিল, আপ অ্যান্ড ডাউন আলাদা।
আবার সামনাসামনি কোনো মোবাইলে তখন আবার স্টার্ট ঠিক আছে। গৌরাঙ্গ সেতু ভাগীরথীর উপর। ইয়েস, আমি এখান দিয়ে আগে গেছি। এটা দিয়ে আমি গেছি। এই সামনে এবার টোল রোড শুরু হচ্ছে। এবারে টোল রোড শুরু একটু স্পিড পাওয়া গেল। সামনে দেখাচ্ছে ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84। সামনে একটা খাওয়ার জায়গা দেখতে পাচ্ছি, দেখি যদি ওটাতে খাবার পাওয়া যায়। এর আগে সরতীর্থ যে বলে যে জায়গাটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, ওখানে কিছু পাওয়া যায়। হোটেল সামনে এই যে সাদা বিল্ডিংটা, হোটেল নীলাচল, ওইটাতে একবার ঢোকার চেষ্টা করছি, ওইটাতে খাবার পাওয়া যায়। ব্রেকফাস্টটা যদি পাওয়া যায় তাহলে হয়ে যাবে আমাদের কাজ। বাকি রিভিউটা আমরা হোটেল নীলাচল থেকে বেরিয়ে দিয়েছি। সামনে বেথুয়াডহরি টোল প্লাজা, এখানে কত 95 দেখাচ্ছে, জানি না এখন কত কাটবে। 95 লেখা আছে। সময় দেওয়া আছে, ভুলে গেল। বেরোচ্ছি, পরে বুঝতে পারবো 95 কেটেছে। বহরমপুর ফারাক্কা টোল। ঠিকঠাক আছে, ওই যে ট্রামটাকে উল্টালো দিয়ে বেরোচ্ছে, এটা নাকি ওভারলোডিং নয়, এটা কেউ দেখতে পায় না। ওপরা এগুলো সব সিমেন্ট যাচ্ছে মনে হচ্ছে দেখে। সোজা গেলে মালদা বাইপাস এই দিকটায়, আর ওইটা মালদা টাউন। আগে রাস্তাটা এটা দিয়ে যেত, আর এটা ঘুরিয়ে দিয়েছে। এটা মালদার শহরের মধ্যে দিয়ে যায়, খুব ডিফিকাল্ট, প্রচুর
জ্যাম। মালদা বাইপাসে উঠে গেলাম। বেরিয়ে যাব পুরো মালদা শহরকে কাটিয়ে এটা আবার NH34 বা NH12 এ গিয়ে হিট করবো। তারপরে আমরা লাঞ্চ করব। তারপরে আরেকটু এগিয়ে আমাদের লাঞ্চের ঠিকানা। এসে গেছি। আমরা পৌঁছে গেছি। আমরা রায়গঞ্জ টুরিস্ট লজে ঢুকছি। আজকে রাতটা এখানে রেস্ট। সকাল 6টা বাজে মূর্তি টুরিস্ট লজ থেকে সবে বেরিয়েছি। রায়গঞ্জ টুরিস্ট লজ থেকে বেরিয়েছি, এখন মূর্তির দিকে যাচ্ছি। মোটামুটি হিসেব বলছে, ম্যাপ বলছে যে 5 থেকে 5.5 ঘন্টা লাগবে। তো এখন সকাল যেহেতু ডালখোলা বাইপাসটা ট্রাই করবো, উত্তরবাড়ি রোডটা অ্যাভয়েড করবো। তো দেখছি আমি কেন করছি। আর ওয়েদারটা মেঘলা আছে। ওয়েদার পুরো মেঘলা। রায়গঞ্জ ডালখোলা on the way to ডালখোলা। এই রাস্তাটা অপূর্ব। এখনো টোল শুরু হয়নি, এটাতে টোল গেটগুলো রেডি হয়েছে। রাস্তাটা হাফ বেল্ট, তাই টোল শুরু হয়নি। নেক্সট টাইম যখন আসবো হয়তো এটাও টোল রোড হয়ে যাবে। রাস্তাটা দারুণ। চালিয়ে আরাম আছে। গ্রামের ভেতর দিয়ে এসে এবার হাইওয়েতে উঠবো। এই এসে গেছি প্রায় ধানতলার মুখে। এই সামনে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এইবার ধানতলা ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। এবার এইবার আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। এইবার নিজেদের মতো করে যাব। এবার ইসলামপুরের কাছাকাছি আসছি। তো অল দ্য জ্যাম, সব জ্যাম ফ্যাম এড়িয়ে না, আর মনে হয় না পাবো। সোজা গেলে ইসলামপুর শহর, আর ডান দিকে গেলে ইসলামপুর বাইপাস। আমরা এবার ইসলামপুর বাইপাসের দিকে ঘুরছি।
ঘোষপুকুর চলে এলো, আর এখান থেকে সোজা গেলে শিলিগুড়ি। আমরা এখন এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি টুয়ার্ডস ফুলবাড়ি। তো ওই যে বোর্ডে দেখা যাচ্ছে সোজা গেলে বাগডোগরা, আমরা ফুলবাড়ির দিকে চলে গেলাম, জলপাইগুড়ি এই রাস্তাতেই পড়বে। আর সোজা চলে গেলে বাগডোগরা দিয়ে শিলিগুড়ি। 19 কিলোমিটার। এবার তিস্তা ব্যারাজে উঠছি, ব্যারাজের সামনে দিয়ে যাবো আমরা এবারে ওই পারে। হ্যাঁ, দাঁড়াতে দেবে না। আশেপাশে অনেকগুলো রিসর্ট আছে। এইটার জন্য পাশে এটা তৈরি হচ্ছে, যাতে রেল লাইনে না দাঁড়াতে হয়। ট্রেন আসবে এখন। আমরা আমাদের ডেস্টিনেশনে মুখে এটা হলো বনানী। আমরা এখানে আগে ছিলাম, এই যে সামনে বনানী। আগে আমরা এখানে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টে এইটাতে আগে ছিলাম। গাড়ি এই কটেজগুলো, এই কটেজটাতে ছিলাম। দেখো এই যে দুটো, একটা এই যে যায় না, একটা রেতি মুখোমুখি। দেখো এই দুটো, আমরা এইটাতে ছিলাম। আমরা এই কটেজটাই ছিলাম, এই যে এই কটেজটা।
যায়নি তাই এটাই ছিল। দেখ আমরা কোথায় আছি এবারে। এই আমরা ঢুকছি মূর্তি ট্যুরিজমের। Destination is on the right. এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রফিট। আমরা রয়েছি এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্টের রিসোর্টে। জাস্ট আ কুইক রুম ট্যুর। আমি ডিটেইলে ভিউটা পরে দিচ্ছি রিসোর্টের। এখানে প্রত্যেকটা কটেজের আলাদা নাম আছে, যেমন এটার নাম জিরিয়া। আমরা দুটো কটেজ নিয়েছি। আমাদের কটেজটার নাম হচ্ছে পাতাল। তো আমি যেহেতু এটা রুম ট্যুরের ভিডিও করছি, এটা একটা এন্ট্রান্স কটেজের। তো আমি এখান থেকে ঢুকে একটু আমার রুম নাম্বার 108, আমি একটু ডিটেলটা দেওয়ার চেষ্টা করছি। ঢুকেই আপনার বাদিকে রয়েছে কাবার্ড, যেখানে জামা কাপড় রাখার এবং এক্সট্রা দুটো পিলো, সাইড পিলো দুটো আছে, এক্সট্রা দুটো হেড পিলো আছে। এখানে জাগ আছে, ইলেকট্রিক কেটল আছে, দুটো কাপ আছে, টিভি নেই, এখানে মিনি বার নেই। আর ড্রেস আপ করার জন্য একটা বেশ বড় মিরর। এটা একটা সেকেন্ড এন্ট্রান্স, মানে কটেজের দুটো এন্ট্রান্স আছে। এটা ভিউ ফ্রম দ্য কটেজ। আর কিং সাইজ বেড, ফ্যান আছে, এসি ইজ ওয়ার্কিং, বেডসাইড টেবিল, স্টাডি টেবিল, wash. Very much neat and clean. Room tariff আমরা পরে দিয়ে দেব। যা দিয়েছে এখানে হচ্ছে দুটো মেডিনিক সোপ, এখানে পেস্ট, শ্যাম্পু, ব্রাশ, দুটো, একটা ময়শ্চারাইজার, একটা শ্যাম্পু আছে। তো ইন ডিটেলে এইটুকুনি, এটাই হলো রুম ট্যুর ইন শর্ট। আর এটা আরেকটা এন্ট্রান্স, দ্যাটস ইট।